এই, কত ঘুমাতে লাগে? কত ঘুমাচ্ছিস সারাদিন? দেখো, লেপের ভেতর দিয়ে বেরোচ্ছেই না, উল্টে পাল্টে লেপের মধ্যেই শুয়ে আছে। ওঠ, আর ঘুমাতে হবে না। হ্যাঁ, উঠে পড়, উঠে একটু আলিশা দে। ওরে বাবা, তুমি উঠবেই না। তুমি আর একটু ঘুমাবে? আচ্ছা, ঘুমাও 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 ঘুমাও। আর একটা দেখি কোথায়। ওই দেখো আর একটা। কিরে, তোরও ঘুম ভাঙছে না শীতে? আর একটু ঘুমাবা? আলো একটু ঘুমাও। বাইরে হেভি ঠান্ডা, হেভি। তাই না বল? তোমার আর একটু ঘুম পাচ্ছে, তোমাকে একটু আদর করে দেবো। ঘুমাও, তুমি ঘুমাও। কি করছো তুমি? কিছু না। কিছু না? কি বলো না, কি করছো? চাল ভিজিয়েছো মানে বুঝতে পারছি আমি কিছু একটা। পিঠে করবা তো? কোথায় করবা মা পিঠে? আওয়াজ তাহলে ভালো হবে। আমি না তাহলে কি বলবো তো, একটু আগুন সেকবো, ঠিক আছে? হেভি ঠান্ডা না, ঠিক আছে? আগুন পোয়াবো একটু, বুঝলা? মা একটা নারকেল দাও মা। এই না, আজকে এই সাজের পিঠেটা বানাবো। চালের সঙ্গে এই নারকেল একসঙ্গে মিশিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করব, করে তারপরে সাজের পিঠে বানাবো। থাক না, একটা দাও, কিছু হবে নারকেল না। দিয়ে বানাবো সাজের পিঠে। একটা দাও, একটা ছোটটা তাহলে। দেখো, আমাকে কইটুসখানি দিয়েছে, এটা আমার পেটের এক কোনাতে গিয়েও কোথাও ঠেকবেও না। তুই রেখে দে, তো খেতে হবে, ঠিক ঠাকাতে এই বড়টা দিতা না মামা, এটা তো ঠাকাতে হবে না, রেখে দে। না থাক, আমি এটাতেই অ্যাডজাস্ট করে নেব। ওই যে উনুন টুনুন সব বার করে রেখেছি, এখন তাড়াতাড়ি করে বেটেই বসাবো। তাড়াতাড়ি জ্বালাও, হেভি ঠান্ডা মা, ভালো করে আগুন সেকতে পারবো। নৌকো যাচ্ছে, আমাদের পুকুরটা দেখো কেমন হয়ে গেছে। ওই হলো আমাদের বাড়ির পেছনের পুকুর। এই দেখো, পিঠে করা শুরু হয়ে গেছে আমাদের। ও, আমি যে বললাম একটু আগুন পোয়াবো, হ্যাঁ, তা পোয়া। আর আমি পম্বু থেকে নিয়ে আসি, বুঝলা? ওদেরও অনেক শীত করছে তো। আজকে পিঠেটা একটু অন্য রকম স্টাইলে, তাই তো মা? নারকেল দিয়ে বেটেছি। নারকেল দিয়ে বেটেছি, মনে হচ্ছে একটু ভালো টেস্ট হবে আরো। এই দেখো, মহারাজ শুয়ে আছে। ও বুতু, তুমি যাবে? আসো, আসো বুতু। আরে কম্বলটা রেখে আয়, কম্বল নিয়ে চলে আসছে, আসো। আরে কম্বল রেখে আয়, ওখানটায় ঠান্ডা জানি কিন্তু, আর রোদ ওখানটায় আগুন তো সেকবো নাকি। কম্বল নিয়ে চলে আসছে, তাই জন্য। আসো, আসো বুতু, চলো আসো। ওই দেখো, এই জন্য কম্বল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা খুলতে তো হবে আগে, চলো। আজকে টিফিনে পিঠে, ও দেখো নাচতে নাচতে গেছে। এই নামে না, নামে না, নামে না। এখানে বসো, এখানটায় বসো। দাঁড়াও, অনেক তাপ আসছে ওখান থেকে এমনি। আজকে জানিস টিফিনে পিঠে হচ্ছে, পিঠে বানাচ্ছি। ওরে বাবা, ওর আনন্দে আর ধরছে না। যে পিঠে হচ্ছে, ওরে বাবা রে, কি খাবার হবে আজকে? পিঠে, পিঠে হবে আজকে, পিঠে, পিঠের মধ্যে দেবো পিঠে। দাও দাও দাও। হ্যাঁ, দাও দাও দাও। মনে হচ্ছে পিঠেটা হয়ে গেছে, এখন তুলবে। দেখতে না, এসছি, এখনো হয়নি। এখানে এখনো হয়নি বলছে। টেস্ট করবো ভাবলাম। ওই দেখো, আরো আমি কি টেস্ট করবো, দেখো পেছনে ফিরে দুটোতে আরো দাঁড়িয়ে আছে, টেস্ট করবে। টেস্ট করবি? পিঠে টেস্ট করবি? দাও পিঠের মধ্যে, দাও দাও কে খাবি? দাও পিঠের মধ্যে। দে পিঠ পাত, কে কে খাবি পিঠে? দে পিঠের মধ্যে দি। ভুতু বললো আমাকে আগে দাও। আগে ভুতু খাবে? হ্যাঁ, ভুতুর পিঠে আগে দাও। দাঁড়া, ভুতুকে দেবো আগে, এটা উল্টে নে। ভুতু নাক দিয়ে দিয়ে শুকছে, আর এক গরম গরম তাপও আসছে, বেশ ভালো এই জায়গাটা গরম হয়ে আছে। হ্যাঁ, এখন এইখানটা হয়েছে, যাও একটু একটু ওই পাশে গিয়ে বসো। এই যে হয়ে এসছে,
তাই তো একবার হয়ে গেল তো তাহলে। কি বলে এক খোলস নাকি? এক খোলা। এক খোলা। খোলস মোলস কত কি বলছিস তুই। আরে এই দেখো লাইন দিয়েছে, আমি কি টেস্ট করবো, এরাও লাইন দিয়েছে। আবার দেখো পম নাক টেনে টেনে গন্ধ শুনতে, যে অ্যাকচুয়ালি কি হচ্ছে আজকে। তাই তো তুমি খাবে? ভূতু বলছে আমিও খাবো। না তুমি শুয়ে থাকো, তোমাকে দেওয়া হবে। এই জায়গাটা অনেক গরম গরম হয়ে গেছে, উনুনের আগুনটার যে গরমটা সেটা আসছে ওর জন্য। বসে থাকো, বসে থাকো পম, শুয়ে পড়ো। বেশি শীত করলে আবার গিয়ে ঘরে কম্বলের মধ্যে ঢুকে যাবি, ঠিক আছে? পিঠে ভাজা হয়ে গেছে আমাদের, এখন সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা টিফিন খাবো, পিঠে দিয়ে টিফিন হবে আজকে। এই যে সাজের পিঠে সব হয়ে গেছে, এখন আমরা ঝোলা গুড় দিয়ে পিঠে খাবো, খেজুরি গুড় দিয়ে। এখন পম্বুতু তো খাবে, এর মধ্যে নারকেল দেওয়া আছে আর শুধু নুন দেওয়া আছে। একটু ভুতু নাচো। ওই যে দেখো, এবার পটলা বলছে আমাদেরটা আগে দাও। কিরে তোরা খাবি? তাহলে আসছিস না কেন? দিয়ে যাবে সবার বাটি প্লেট উঠিয়ে নি। ওই দেখ ভুতু নেচেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। ভুতু ঘুরতে ঘুরতে দেখ বসে পড়েছে। বাটি খুলছে না ভুতু, তোর বাটি বলছে আমি আর খুলবো না। আমি সবার জন্য পিঠে বেড়ে নি। এখন ভুতু দেখো ঘুরবে আর ঘুরবে আর নাচ করবে, বলবে আমাকে তাড়াতাড়ি খেতে দাও। দাঁড়াও সব পিঠে উঠিয়ে নি আমি। হয়ে গেছে পিঠে তোলা, সবার প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি। এখন পম ভুতুকে পিঠে দেবো। দেখো ভুতু আগেই ঘুরলো। পম তুই এখানে বসে খা, ভুতুকে দিয়ে আসি। চলো চলো চলো, তুই এইখানে খা। পমের সামনে দিই না এই কারণেই, এই যে পমটা নিজেরটা খেয়ে বেডে উঠে গেল। ওই দেখো কি অবস্থা। কিরে কোথায় উঠেছিস? কম্বল ফম্বলের মধ্যে পিঠে নিয়ে উঠে পড়েছিস। নে সবাই পিঠে খাচ্ছে সন্ধেবেলায়, পিঠে সাজের পিঠে। আচ্ছা নারকেল দেয়া বৃষ্টি দেখ খেয়ে, অন্যরকম টেস্ট তো। সাজের পিঠের মধ্যে নারকেল দিয়ে দিয়েছে, যে ভুতুন বেডে রাখছে আর খাচ্ছে। পুরো অন্যরকম। একদিন বানাবো ভাপা পিঠে। হ্যাঁ হুম, আনন্দ পেয়ে গেছে। খেয়ে নিয়েছো? হ্যাঁ এবার চুপ করে গিয়ে বসো, ঠান্ডার মধ্যে বেশি লাফালাফি করতে হবে না। হ্যাঁ ওই দেখো খাইনি, পমের এটা পছন্দ হয়নি। চলো তাহলে তুমি ওখানে চলো, বেডে 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 বেডে। হ্যাঁ এটার উপরে। বাবা প্রচুর ঠান্ডা পড়েছে, তাই শুধু খাচ্ছে আর বেডের উপরে উঠে পড়ছে গিয়ে গিয়ে পটলা। বসো চুপ করে। হুতুর হয়েছে? ও আবার আমার হাতটা দেখছে। পমের একটা আবার ভালো লাগেনি খেতে, তাই একটুখানি রেখে দিয়েছে। যাই এইটা এবার আমার বাবাকে দিয়ে আসবো, উনিই খেতে চেয়েছিল আর কি এই পিঠেটা, তাই বানালাম আজকে। এই যে দেখো দিদির মাথায় ভূত চেপেছে। দিদি এখন কালকে গিয়ে দোকানে গিয়ে রুমালি খেয়ে এসছে, এখন শুরু করেছে মা আমি রুমালি বানাবো। ওখানে দোকানে গিয়ে দেখেছে যে রুমালিটা হটপট থেকে বার করেছে, এবার কিভাবে করেছে ও দেখেনি। যেই দোকানের রেসিপি ও তোমাদের করে করে দেখায়, সেই দোকানে সব দেখা যায়, কিন্তু কালকে গেছে রুমালি খেতে, মানে আর কি রুমালিটা কিভাবে করে সেইটা দেখার জন্য, কিন্তু তারা ওর সামনে হটপট থেকে রুমালি বার করে দিয়েছে।
সব ম্যানেজ করে নিতে পারি। এখন ও কিভাবে করবে, তা ও ওর নিজের মতন নিজের ইসে কিভাবে রুমালিটা বানাচ্ছে দেখো। এইটা যখন যদি পারেও করতে, তা তোমাদের একদিন কেউ ভিডিও করে দেখাবে। এখনো আর কি চেষ্টা করছে রুমালি করতে পারে কিনা। এই রেসিপিটা এখন তোমাদের দেখানো যাবে না, কেননা এটা হচ্ছে গিয়ে ওর শিখছে রুমালি করা। যখন পুরোপুরি শিখে যাবে তখন তোমাদের টিপস সমেত ও তোমাদের রুমালি করা শিখিয়ে দেবে। আর এই যে দেখো পটলা এখানে বসে আছে পিঠে খেয়ে। আর ওই যে পটলি ওখানে দেখো কম্বল উল্টে রেখে দিয়েছে। পটলি খাটে এখন উঠতে দিচ্ছি না, বৃষ্টির সামনে পরীক্ষা না, দুটোকে যদি খাটে উঠাই না তাহলে হেভি ও বই ফই ছিঁড়ে দেয় ভুতু। বই ছেড়েনি কোনো দিন, মানে ওই বই ফই ফেলে দেয়, ছদ্দির কোলে উঠে বসে পড়ে। তার জন্য এখন ওই খাটে এখন উঠাচ্ছি না। 10 দিনের মতন পরীক্ষা বাকি ওর। দেখো কথা বলছে আর কিরকম ঠ্যাং হাত পা আকাশে তুলে দিয়েছে দেখো, আদর খাওয়ার জন্য। ওর ভুঁড়িতে একটু আদর করে দাও। এই ভুঁড়িটার এই জায়গাটায় ওর ভুঁড়িটা বেশি বড় তো, তাই আর কি ও সবাই এরকম করে, আর কেউ কথা বললে ওকে এরকম এই ভুঁড়িতে আদর করে দিতে হবে। বা রে ভুতু, তোর পেটটা হেভি গরম তো, আমার হাতটা আমি একটু গরম করে নিই ভুতুর পেটে রেখে। কি গরম, ওলে বাবালে। দিদি নুমালি বানাচ্ছে। আর এই যে এই জামাটা এইখান থেকে ফাঁকা রেখে দিয়েছি এই কারণে, ওদের না অনেকটা গরম হয়ে যায় এই তলপেটটা। ভুতু তখন এরকম উল্টে থাকে, তাই এইখান দিয়ে এরকম গোল করে ফাঁকা রেখে দিয়েছি যাতে এখান থেকে একটু ঠান্ডা ঢোকে। ওর জন্য জামাটা। আর পাম্বুতুর যত জামা সব তো আমি নিজে বানাই। আর এই যে পটলা যখনই আর কি গরম হয়ে যায় হাত পা, তখন ওই সামনের হাত দুটো মেঝেতে ঠেকিয়ে বসে থাকে। ঠিক আছে বসো। দিদির রুমালিটা বন্ধুদের দেখানো যাবে না, কেননা দিদি এখন নিজেই শিখছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু এই রুমালিটা দেখো না, এখন ও নিজেই শিখছে। এই দেখো কি সব করে দিয়েছে, এইটাকে স্ল্যাবটাকে ভর্তি করে দিয়েছে। যখন ও পারবে সম্পূর্ণ, তখন তোমাদের দেখিয়ে দেবে কিভাবে রুমালি করতে হয় টিপস সমেত। এখন নিজেই তো শিখছে না, তোমাদেরকে আর কি দেখাবে করে। এখন ওইটা কি করবে, করে খাওয়া যাবে কিনা তারও নেই ঠিক। হ্যাঁ সে তো জানি, খাওয়া তো যাবে নিশ্চয়ই। ওই যে করে নিয়েছে, দুটো মনে হয় এখানে রেখেছে। এই যে ওই দেখো বাবু চলে এসছে, খাওয়ার বলেছি না খাওয়া যাবে, অমনি চলেছে। হ্যাঁ চুপ করে বসো। দিদি আবার রুমালিগুলো করে তারপরে আলু ভাজা করবে, তারপরে খাবো, এখনই না। বসো। হ্যাঁ হয়ে গেছে, বসো চুপ করে বসো। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।